বলিও জটি। আরে কুটিলে কি হয়েছে মা বলো। আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজা কি একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও মা। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে বেহানি লজ্জে ঝি বেহানি লজ্জে বেহানি লজ্জে ঝি মুখের ভাষা দেখো মাছিমাছা থাকো তো মালবি নইলে খাইবি ঝাঁটা কাটিবা কাটিকা মালবি নইলে খাইবি ঝাঁটা এক ভাই তোর জীবন নেব এক ভাই তোর জীবন নেব নামে ধরে টাকা গুছিয়ে দেব এক ভাই তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে দেব এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। দেখেছেন, এই হলো আমার বোন। মুখে ঝাঁটা মারবে, লাথি মারবে, টাং দিয়ে এরকম করে পাঠিয়ে দিবে, রে বোন মুয়ে পুড়িয়ে দেই তরুণ। তাই এটা কি বোনের ভালোবাসা গো? হ্যাঁ, মামের মুখের ভাষা শুনছো ঘরের ভিতর থেকে। তাই আমরা সবাই তো এখানে কৃষ্ণ কথা হরি কথা বলি। আমার বোন আর বোনজি কি করে জানো? শ্যামা মাকে ডাকে, কালী পূজা করে। বুঝতে পারছো? এরা কি করে যে কালী এদেরকে দেখা দেয় আমার মাথায় ঢুকে। রে বোন হ্যাঁ, এটা নাকি শ্যামা ভক্ত দেখা দিবে। এই রকমই মুখের ভাষা হলে তুমি পাক্কা শয়তান আছো। সবসময় প্রথম মুখ সঙ্গে খালি খটর মটর করছে। আর আমার বোন কি বলে জানো? দেখা দে না মায় দু তিন বাক্স টাকা দে, দেখা দে না হয় 2 বাক্স টাকা দে। সব সময় খালি খাই খাই খাই। ললিতার প্রচন্ড লোভকে লোভ দেখাতে এই হবে। বল। আর এদিকে কেঁদে কেঁদে মাকে কি বলে জানো? আর জনমে জবা হব এই মিনতি সে মা, মায়ের চরণ পাব ধন্য হব। আর আমি কাঁদব না মা গো, আর আমি কাঁদব না। মাগো আর জনমে জবা হব এই মিনতি সে মা, চরণ পাব ধন্য হব। আর আমি কাঁদব না মা গো, আর আমি কাঁদব না। আর জনমে জবা হব এই মিনতি সে মা। ওরে জটিল, এহ জগতে কৃষ্ণ কথা ছাড়া কোনো গতি নেই। তাই কৃষ্ণকে অবহেলা করিস না, তোর শ্যামা তোকে বাঁচাতে পারবে না। তাই তো বলছে যেই কৃষ্ণ সেই কালী ভজন ইচ্ছা করি, নামের মাঝেই আছে আপন শিব। কত না ফুল এই গো জন ফুলেরই ওই বাগিচা, মায়েরই চরণ পায় শুধুই মায়ের ইচ্ছা। কত না এই গো জন ফুলেরই ওই বাগিচা, মায়েরই চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা। তাই জাগে জবা হব
এই জাগে জবা হব থাকিবে না ভাবনা আর আমি কাঁদিব না মা গো আর আমি কাঁদিব না আজ জনমে জবা হব এই মিনতি সেবা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদিব না মা গো আর আমি হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল মাগো আর আমি কাঁদব না। বলি জটিল ও দিদি, মুইয়া ফুড়ে যাও তো। আরে দিদি এসেছিস? বলি জটিল ও দিদি, ও জটিল, আরে দিদি ও জটিল। এ বুড়ি কানে কালা। বলি জটিল, আমি তোর দিদি এসেছি। আরে তা তো বুঝতে পারছি, হ্যাঁ। তুই যদি বলতিস আগে আমি তোর দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। তুই কি বলার সুযোগ দিছে? তুই তো তখন থেকে কি যেন একটা বলে যারু তোর মা মেয়ে নাকি, ঝাঁটা মারবি, মুখে লাথি মারবি, ঘাড় ধাক্কা দিবি, এইরকমই কথাগুলো শোনা। আরে শোন শোন দিদি, হ্যাঁ। তুই যদি আগে পরিচয়টা দিতিস বেশ। আমি তোর দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভুলটা তো আমি নিজেই করেছি। তাই তো আমি যদি বলতি, আমি যদি আমার ওই বোনকে বলতাম আরে জটিল আমি তোর দিদি, আমি তোর দিদি, তাহলে কি আমার বোন আমাকে গালাগালি করতো? বুড়া বয়সে ভীমরতি মরু ধরে আমার। তা দিদি শোন শোন শোন, হ্যাঁ? অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ। একটু বস বস। আরে শুধু বসবো কি, এই ভর দুপুর বেলা আমি একদম ব্রেক ফেল খেয়ে তারপরে কথা বলবো। আরে ব্রেক ফেল নয় এটা, কি রে বলো ব্রেকফাস্ট। ব্রেক ফেল খেয়েছি। বলো। ওমা, মোর কোনো কথাটা কি ঠিক হয় না? না, ঠিক হয়। আমাদের সব কথা ঠিক হয়। দাঁত ফাঁকা হয়েছে এই জন্য কথা ঠিক হয়নি। তাই তো হ্যাঁ, তাহলে ওটা কি হবে? ব্রেক ফেল খাবার। ব্রেক ফেল নয়, বলো ব্রেকফাস্ট। ওই হবে আর কি, ভুল ভাল বই দিলে সঠিকটা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে ব্রেক ফাস্ট, ঠিক আছে। তা বলছি শোন, ব্রেকফাস্ট। অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ। একটু বস বস। 2-4 দিন থাকবো ওরে জটিল, 2-4 দিন থাকবো, লব্বচস্য করে খাবো, গল্প গুজব করবো, তারপরে বাড়ি যাবো। তা ঠিক আছে বস। হ্যাঁ বসছি। আচ্ছা বল। তা বলছি শোন, কতদিন ও দিদি, হ্যাঁ, কতদিন দেখিনি তোমার, আহা তোর কি ঢঙ্গের কথা, গাল ফুলানি কথা আর মোর কাছে কইছিস। আজও আজ চলে আসছি বলে কর, মনে পড়ে আপনি যাও তো, তব মুখখানি, আপনি যাও তো। স্মৃতির নপুরে আজ তো বুঝায়া পড়ে প্রাণে। কতদিন কতদিন দেখিনি তোমায়, বেশ। আজও মনে পড়ে তোমায়। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব মুখখানি, স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন 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 দেখিনি তোমায়। ভক্তমণ্ডলী মায়েরা, বোনের কি ভালোবাসা যেন আমার উপর, দিদির উপর উদলে উঠছে। রাধে রাধে। এ দেখছি তো মনে হয় মোর বোনের কাছে ঘুষ খেয়ে মরছে। সব সময় প্রথম থেকে খালি মুখে খুঁজছে আমি রাম। হ্যাঁ, হ্যাঁ। আমি তো সেইটা বলতে চাচ্ছি, আমার বোন কতখানি আমাকে ভালোবাসে, কিন্তু প্রথমে কত রকমের উল্টা পাল্টা করে কথা বলছে। বলো দিদি, বলো তাহলে তোমরা বলো, আমাকে যদি এরকম উল্টা পাল্টা কথা বলে আমার কি মন ভালো থাকবে?
ঠিক কইছো, এইটা ঠিক কইছো, একদমই ঠিক কইছো। তাই আমার বোনকে আমি কতখানি ভালোবাসি শুনবে? ওরে জটিলা, হ্যাঁ দিদি বল। সত্যি তোর ভালোবাসা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি, তাই তোকে বলবো। ও তাই? ভালোবাসার মতো ভালোবাসলে, ওরে জটিলা বল বল দিদি। তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো আরে ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে রাধে রাধে তোরে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে ওরে যদি বিরহ নামে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তাই গো হরি বল, হরি বল। তোরে কি গো ভোলা যায়? তোরে কি গো ভোলা যায়? তোরে কি গো ভোলা যায়? বলি জটিল, হ্যাঁ দিদি বল। বলি ও জটিল, আরে দিদি বল। বলি জটিলা তুই কি মুখ ঘুরে দেই তো তুই কি শুনতে বিয়া মরুন? আর তুই কানে কালা, আমি তো বারবার বলছি দিদি ও কি বল। মুখে প্রত্যেকটা বারে ছাড়া দেয় রে? কি হচ্ছে বলো তো মা? কোন ডাক্তার দেখাইলে মোর কান ভালো হবে বলো তো? হ্যাঁ তাড়া দিয়ে খোঁচো, কানে তাড়া ঢুকিয়ে দেবো। ঠিক বলেছো। গড় করি বাবা, এখানের ভক্ত কিরকমই ডাক্তারিগিরি করতেছে দেখো। ওই দেখছো তো সে বৌদি করে কি কানে মোবিল নিয়ে নেবো, রাধে রাধে। মোবিল দিচ্ছে গরম তেল, হায় ভগবান বাতাস হয়ে যাবে। ও দিদি হ্যাঁ। তা শোন 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 কি না, মনে আমি শোন শোন হ্যাঁ। কি মনে করেছিস বল। আমি ওইটাই তো বলবো রে, ওটাই বলবো বলে আরে তো। বল বল বল। তা তোদের যে আগের সেই যে দধি গাভী ব্যবসা, হ্যাঁ, সেগুলো হ্যাঁ। রেখেছিস না একদম চুলায় তুলে দিয়েছিস? ও দিদি রে? আরে কি বলছিস তুই? কেন? শোন শোন আগে যাচ্ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। আরে এত 10 গুণ যে বাড়িয়েছিস, এত দধির গাভী সবচেয়ে ননি মাখন ঘোল দধি দুগ্ধ কি করিস? আরে সব দিদি, আরে যতটা পারি খাই আর? আর অবশিষ্টটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ কেন জানিস? মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। বাজারে দধি দুগ্ধ দাম নাই বলে যতটা পারে খায়, বাকিটা ফেলি দেয়, নষ্ট। ছানা মেরিয়া, আচ্ছা ছানা এক্ষুনি আমি তোমাকে জিজ্ঞাসা করব, বাজারে ছানা করে বিক্রি করবে কি দধি করে বিক্রি করবে? আমার বোনকে নাই লোভ দেখালে, ভক্তমণ্ডলী মায়ের আমি প্রথমে বলছিলাম আমার বোন প্রচন্ড লোভী, তাহলে ললিতাকে বলছি যে স্যার ললিতার সঙ্গে ঝগড়া করে করে ললিতাই হয়ে গেছে। আরে বল। জটিলাকে লোভ দেখাতে হবে, তাই আমার বোন দধি দুগ্ধ নষ্ট করতে যতটা পারে খায় আর নষ্ট করে। আজকালে তো দুধ কেউ খাবে, দুধ খেলে পেট ফুলে লাউ হয়ে যায়, মানে দুধ খেলে নাকি গ্যাস পেট ফুলে অ্যাসিড লাউ হয়। হয়ে যায়। সেটা খেলে যতক্ষণ নাই সেফালির মা কইবে ততক্ষণ ছাড়বে না। হ্যাঁ সেটার ভক্ত বেশি। তাই মায়েরা মনে করুন, এখানে তো নামার এত মায়েরা বসে আছে, আমি কি বলছি? আচ্ছা মনে করুন এই সাউন্ড সিস্টেমের এদিকটা কোন দিক? হ্যাঁ তোমার গাইনো এদিকটা কোন দিক? পশ্চিমবঙ্গ না দক্ষিণবঙ্গ? উত্তরবঙ্গ। এটা কোন দিক? দক্ষিণ পাশ। দক্ষিণ পাড়া। আচ্ছা মনে করো দক্ষিণ পাড়া। আচ্ছা তারপরে ওই ওই চ্যাংলা চ্যাংলা ভক্তগুলার ও দেখুন উত্তর পাড়া। উত্তর পাড়া। আবার যুদ্ধ লেগে যাবে নি তো? হ্যাঁ এরকম একটা গান আছে, এটা যেন মারামারি করোনি। আমি একটু জিজ্ঞেস করি, আপনাদের দধি দুগ্ধ গাভী ব্যবসা আছে তো? মায়েরা আপনাদের দধি দুগ্ধ গাভী ব্যবসা কারো ঘরে নাই? না না রাখবো কেন সে কথা, কেউ গাই পুষলে যে কত ভালো সেটা জানো না। পটলের মা, পটলের মা, পটলের মা গাভী ব্যবসা করে। আচ্ছা বেশ, পটলের মা কে এখানে? দেখি একটু মা, একটু সাইড দেখি গো।
একটু সাইড দাও। ও দিদি তুমি, আচ্ছা তুমি বলো দুধের দাম কত করে? ওই দেখছো তো এখানে লোক ঠিক নাই, কে করে 40, কে করে 50, কে আগিয়া তুমি লোকের কথা শুনে করো কেন? তুমি তোমার 50, আচ্ছা বেশ ধরে নিলাম 50। ডিস্টার্ব আছে আমি বলবো পরে। আচ্ছা তাহলে এটা যদি উত্তর পাড়া আপনারা বলুন তো 40 সম্পূর্ণ ডিস্টার্ব, পুরা দুধ ডিস্টার্ব। হরে কৃষ্ণ। হ্যাঁ এক পোয়া দুধে মিনিমাম 5-6 কেজি জল ঢালে, তাই তো ছানা কাটবে, ছানা পুরা বাচ্চা হয়ে যাবে। হতে পারে যে পাড়ার সিস্টেম যেমন, সে পাড়ায় তার জাত যেমন, দুধের কোয়ালিটি সে তার তেমন দাম পাবে। মানে যার যেমন দুধ তার তেমন দাম, যার যেমন দুধ তার তেমন দাম। হরে কৃষ্ণ। তাই এ মায়েদের যে ব্যবসা রয়েছে, এ দুধে এক পোয়া দুধে মিনিমাম 8-10 কেজির ছানা বাড়াইবে। কম হয়েছে। আচ্ছা বেশ, আমি কম করে কই তবুও ভালো, বেশি তো কইনি। আর ওই ধারের মায়েদের যে ব্যবসাটা আছে, দুধ ঢেলে দিলে গড়িয়া জল কেটে বালি যাবে, ডিস্টার্ব আছে, সম্পূর্ণ ডিস্টার্ব। আচ্ছা বেশ, যাই পারে হোক, আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য, আপনারা বললেন 50, ওধারে বললো 40, তাহলে কত হলো? 90। 30 টাকাও আছে, তাহলে সে কত দুধে জল দেয় চিন্তা করে। হরে কৃষ্ণ। গায়ের পেটে জল ঢুকিয়ে দেয় মনে হয়। যাই পারে হোক, তাহলে 50 টাকা 40 টাকা কত হলো মায়েরা? 90 টাকা। আমার বোন জটিলাকে যদি 150 টাকা বলে দিয়ে একটু লাফিয়া বলে দিয়ে, ওকে তো লোভ দেখাতে হবে। ও কিরকম লাফিয়া, কিরকম তোমার গার্বে পুড়ে দেবে। বলি জটিলা লো, আরে কি বলছি দিদি? আরে ওই মথুরা বাজারে, আরে মথুরা বাজারে কি হয়েছে? মথুরা বাজারে আগুন লেগে গেছে। আরে কি বলছিস তুই? আগুন লেগেছে? দধি দুগ্ধ একেবারে কিরকম বিক্রি হচ্ছে জানিস? ঘোলের দরে বিক্রি হচ্ছে রে, ঘোলের দরে বিক্রি হচ্ছে। ও দধি দুগ্ধ ঘোলের দরে বিক্রি হচ্ছে? দাম বেড়ে আগুন লেগে গেছে। ও তাই? হ্যাঁ এটাই তোকে বলতে চাই। দধি দুগ্ধের দাম বেড়েছে। সঠিক কথা কইতে যে উল্টা পাল্টা হয়ে যায়। তাই তো। হ্যাঁ দধি দুগ্ধ বাজারে আগুন লেগে গেছে, একেবারে দাম বেড়ে আগুন। জোড়া পাকের বাজার, তার শোন কত হয়েছে? ঘোলের দরে ঘোল বিক্রি হচ্ছে। তোকে বলতে চাইছি একেবারে কইবো, সেটা কইবো। আরে কত হয়েছে বল? বেশি কইবো, 250 টাকা করে হয়েছে রে লিটার। ও দিদি কি বলছিস তুই? শোন আমার কথাটা শুনে না মাথাটা ঝিমঝিম করছে। মরবি গেছে ব্যাস, তুই মোর বলে জটিলা, তুই মোর মানে পা দিবা মানে ব্যাস, তোর বৌমাটিকে নিয়ে পুরো ব্যাস। বলি জটিল। হ্যাঁ দিদি বল। তুই কি আমার সঙ্গে যাবি? ও দিদি কি বলছিস তুই? শোন হ্যাঁ, বল। আরে আমার কি সে বয়স আছে? তা আমি যাবো কি করে? হ্যাঁ সেটাও বা ঠিক কথা। তাই দুজনে যেতে যেতে বলবো, তোকে তো আমি ধরে ধরে দরকার হলে নিয়ে যাব, তোকে নিয়েই যাব। আরে কি বলছিস? আর যেতে যেতে বলবো, ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজার মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিক পৌঁছে যাব। মোরা পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। ও জটিলা। হ্যাঁ দিদি বল। তাহলে তাড়াতাড়ি করে ওই দধি দুগ্ধ নিয়ে বেরিয়ে পড়। আরে সব দিদি কি হলো? আমি তো যেতে পারবো না। কেন? কারণ মথুরা বাজারের পথ অনেকটা পথ, আমি তো তাই এই নিচে বয়সে আমি নিচে- যাই কি করে বল? আমি তো তোকে লোভ দেখাইছিলাম, আমি তো জানি তুই যেতে পারবি না। আমি মেন জায়গায় আসবো, মেন জায়গায় আসবো, ও তো যেতে পারবে না জানি। বলে জটিলা, হ্যাঁ দিদি বল। তাহলে তুই যখন যেতে পারবি না, তাহলে তোর বদলে কাউকে পাঠিয়ে দে। আরে সব দিদি, তবে আমি একজনকে দেখে রেখেছি। কাকে রে? শোন বলবো? হ্যাঁ, বল, বল, বল। নামটা বললি না তুই একবারে ঘিড়মি খেয়ে যাবি রে দিদি। আরে তুই বলে দেখ না। বলবো? হ্যাঁ, বল। আমার মেয়ে কুটিলা। হ্যাঁ? ওর মেয়ে কুটি লাগে। হ্যাঁ। সত্যি সত্যি পালিয়ে যেতে হবে।
যাকে ওরে জটিলা, হ্যাঁ দিদি বল। যাকে নিয়ে গেলে বাজার একদম তছনছ করে দিবে। এখানের এই সোনার যে সুন্দর বৃন্দাবন রয়েছে না, একদম এলোমেলো করে দিবে, সবাই দোকানদানি গুটিয়ে নিয়ে ঘর চলে যাবে। তাই তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। কেন জানিস তো? বাজার ভেঙে দেবে গো, ওর মেয়ে কুটিলা, বাজার ভেঙে দেবে গো। ওরে জটিলা, বল দিদি। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, রাধে রাধে। বাজার ভেঙে দেবে গো, 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 বিদায় গৌর বৃন্দে হরে হরে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বলি জটিলা, হ্যাঁ হ্যাঁ, তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। তোর মেয়ে, মা মেয়ে বাদ দে, তোর বাড়িতে আর কে আছে বল? ও আমার মেয়ে বাজারে গেলে বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। ও দিদি, হ্যাঁ। তা বলছি শোন, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর নাকি কেউ নেই। জটিলা, হ্যাঁ, শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? তা তোর বৌমাটাকে দেখতে কেমন? বৌমা দেখতে খুব সুন্দর। সত্যি দেখতে ভালো? হ্যাঁ, সুন্দর। তাহলে তোকে একটা কথা বলবো। বল দিদি। তুই রাগ করিস না। দিদি বল। তোর বৌমাটাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে না। ও দিদি, কি বলছিস তুই? কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা ওই মথুরা বাজারে পাঠাবো? হ্যাঁ রে। লোকেরা বলে না, কি বলে? লা নষ্ট ঘাটে আর মেয়ে নারী নষ্ট কোথায় গো? হ্যাঁ? লা নষ্ট ঘাটে, নারী নষ্ট হাটে। দেখছো তো, তোমার যদি সব নাও সব তো অভিনয় করে ফেলতে হবে। মিছামিছি মনকাকে ডেকে দিয়েছে। রাধে রাধে। তা বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তুই রাগ করিসনি। তোর বৌমাকে আমি যেমনটি নিয়ে যাব তেমনটি দিয়ে যাব। ও দিদি শোন শোন শোন, যদিও বা পাঠাতে পারতাম, আমার ছেলে এখন বাড়িতে নেই। ছেলে যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। এটা কিন্তু জটিলা ঠিক কইছে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের বাড়ির বৌমাকে যদি কেউ বাজারে নিয়ে যায়, ধরো তার স্বামী আছে, মানে আপনার ছেলে আছে, হ্যাঁ, ওই ছেলে এখনকার যা ছেলে ছোকরার কারবার দেখছো তো, মাথা নেড়া হয়ে ঘুরে কিরকম হ্যাঁ হ্যাঁ বসে আছে, বড় করি বাবা ফপ ফপ করছে। তাই কেন তোমার কোনো মতামত লাইনি? তুমি তো একটা কথা কইছিল, রাগের কথা কইছিল। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তাই একটা কথা বলি শুন। বল দিদি। তোর ছেলে ওই কোথা গিয়েছে, ধেনু বৎস নিয়ে মাঠে গিয়েছে। হ্যাঁ, মাঠে গিয়েছে। তাই মাঠ থেকে ফেরার আগে তাই মায়ের একটা লোভ দেখাই, লাঠিও যেন না ভাঙে, সাপও যেন মরে। তাই তোর ছেলে ধেনু বস্ত্র নিয়ে মাঠ নিয়ে ধেনু বৎস নিয়ে যখন বাড়ি ফিরবে, তার আগে যদি তোর বৌমাকে আমি বাজার থেকে ফিরিয়ে দিয়ে যাই। শোন শোন, সত্যি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে শোন, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। मियाँ बीबी राजी तो क्या करेगा काजी, राजी तो क्या करेगा काजी, मियाँ बीबी राजी तो क्या करेगा क्या करेगा काजी। জিয়া। তাই জটিলা, তুই বুঝতে পারলি না, তুই যদি চলু পাতায় পাতায়, আমি চলি তার শিরায় শিরায়। তোর বৌমাটিকে নিয়ে এবারে আমি পুরো, তুই এবার বুড়া আঙুল চুপ। বাস, তাই বলি জটিলা, ঠিক আছে, আর দেরি করিস না, তোর বৌমাটাকে তাহলে তাড়াতাড়ি ওই। আরে ঠিক আছে, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ, কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, বলো, বলো। মাসিকে চিনতে পারবে, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবে। বেশ, বলো বলো। মাসি তোমার এমনি এমনি আসে না। তাহলে কি কইল মোর রাধে চিনতে পারছে কইছি? হ্যাঁ, রাধে কি কইছে, তার সাউরিকে কি কইছে চিনতে পারেনি। দেখেছো,
এই জন্য কারণ উপকার করতে নাই দয়াময়কে কথা দিয়ে নিতান্ত আসে নাই আমি আসতে তাই ভক্তমণ্ডলীরা বলে যার জন্য করি চুরি সেই দেয় গলায় ছুরি। হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো বলো তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি এসেছে তোমাকে ওই দধি দুধের পরশরানে যেতে দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ আর শোনো, বলো তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাবো তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। ঠিক আছে বলি মাসি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি এরা যেন আমাকে পঞ্চানন্দের ঘন্টা পাইছে যে যখন ভাবতেছে ঢং ঢং করে বাজছে যখন যে পারে বাজাচ্ছে আর কি। ধুলি টানছে। মাসি হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল মাসি সোনা মাছি ওই ললিতা তোর বাবা মাছি তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। এত লোকের মরণ হয় এর মরণ হয়নি এই গরমে বর্ষায় এত লোকের স্ট্রোক হয়ে মরে রে এই ললিতার কি মরণ হয়ে মরেনি করোনা ভাইরাসে কত গেল হ্যাঁ সেও সময় যদি এটা মরেই তো আমি শান্তি পেতে বলি রাধে এটা কি হলো কেন এ বুড়ি আমার বাপ কোনে গালাগালি করছে আরে বাদ দে দাও বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে বাদ দে দাও না আমি বাদ দেব না আরে বাদ দে দাও ওই বুড়িকে আমি ঠেকিয়ে ছাড়বো শোনো 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 না শোনো মাসি রাগ করেছে তাই মাসি রাগটা ভাঙাতে হবে তাই আমি একবার রাগটা ভাঙিয়ে দেখি শোনো না মাসি মাসি বুড়ির কি রাগ, কি রাগ রাগ করো না মান করো না তাকে যে তোমার লাগে একটু হাসো না হাসি একটু হাসো না রাগ করো না মান করো না তাকে যে তোমার লাগে একটু হাসো না হাসি একটু হাসো না রাগ করো না মান করো না রাধে যে শুধু তোমার আর গারো না মাসি আর গারো না মাসি আর গারো না মাসি আর গারো না মাসি আর গারো আর কারো নয়। হ্যাঁ গো মাসি হ্যাঁ গো মাসি শুধুই তোমার এ মাসি সব কিছু শেষ করে দিছি হ্যাঁ রাধে হ্যাঁ গো মাসি শুধুই তোমার শুধুই তোমার হ্যাঁ গো আর কারো নয় শুধুই তোমার মুইয়া পুড়িয়ে দেই তোর ঢং দেখলে কিনা আমি মরে যাই আচ্ছা মাসি হ্যাঁ। তোমার তো ললিতার উপরে এত হিংসা কিসের গো ওর উপরে আমার যত রাজ্যের রাগ অত ওর উপরে ওর কথা দেখো বাবা থেকে এ বুড়ি আমার পিছনে লেগেছে ওই তুই আমার কথা বলবি না ওই তুই আরে বাজে দাও মাসি ওই ভাগে দেবো
এদের দুজনকে সামলানো বড় দায়। মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, আর এরা দুজন সকাল থেকে ঝগড়াই করে যাচ্ছে। হ্যাঁ সোনামাসি, হ্যাঁ বলো। গগন অনেক বেলা হলো। বেলা তো হলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সোনামাসি আপনারা একটু চিন্তা ভাবনা করে বলুন না। প্রথম আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামামার মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। তাহলে তাই তোমাকে বলেছে? প্রণামটা করে নি। বেশ বেশ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও রাধে, বলো মাসি। তাহলে আমরা, তোমার শাশুড়ি মা তো বলেছে ওই শ্যামা মায়ের মন্দিরে জয়ধ্বনি দিয়ে বেরিয়ে যেতে, তাই তুমি কিভাবে বলবে? তাই তুমি এমন ভাবে বলো কেমন ভাবে? যেন তোমার শাশুড়ি মা শুনতে পায়। বলো। তুমি বলো শ্যাম আমার শ্যাম আমার, আর তোমার শাশুড়ি মা শুনবে শ্যামা মা আমার শ্যামা মা আমার। কিন্তু মাসি বলো তো। তুমি তো সবই জানো, হ্যাঁ তা জানি, আমি তো শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। সে তো বুঝতে পেরেছি। তাই কি করে আমার শ্যামে জয়গান করবো? শোনো মাসি, বলো বলো বলো। তোমার কথা মতো বেশ। আমি এইভাবে জয়গান করবো। তাহলে প্রণামটা করে নি। বেশ তাই বলো। জয় শ্যামা মার শ্যামা মার, 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 জয় শ্যামা মার শ্যামা মার। আমি শ্যামের শ্যাম যে আমার, জয় শ্যামা মার শ্যামা মার, জয় শ্যামা মার শ্যামা মার। বদন ভরে এই নাম গায়, হৃদয় গৌর বদন ভরে হরি বল হরি বল হরি বল। এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। জয় শ্যামা মার শ্যামা মার, জয় শ্যামা মার শ্যামা মার, জয় শ্যামা মার। জয় গৌরাঙ্গ হরি হরি বল। জয় শ্যামা মার শ্যামা মার, বলি মাসি প্রণাম সারা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, এবার এগিয়ে চলো। তাহলে এবারে আমরা দেরি করবো না, চলে যাব সেই যমুনার কিনারে। তাই সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই আমাদের সঙ্গে যাবেন তো? হ্যাঁ, যেতে হলে কি করতে হবে গো? দুটি বাহু তুলে বদন করে বলতে হবে। কি বলতে হবে? অপরাধে শুরু করি, সবাইকে নিয়ে বলবো। ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, সবাই মিলে দুটি বাহু তুলে যমুনার ধারে ধারে কমালেরই বন। চলে রে আমার মন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালেরই বন। চলে রে আমার মন, যমুনার ধারে ধারে কমলের বন। এ বৈশাখ বন্ধুরা
হরি বল বলবো, সবাই হরি বল বলবো। বড় হাতের সমান তুমি চোখের পাতা তুলে নাচবো কৃষ্ণ বলে বাবা বলে সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো। ও নাচে সবার খুব ছুটি, চোখের পাতা তোলা রাখবো কৃষ্ণ নামে বাহা তুলে, সবাই হরি বল বলবো, সবাই হরি বল বলবো। বড় হাতের সমান তুমি চোখের পাতা তুলে নাচবো কৃষ্ণ বলে বাবা বলে সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো। আদি লাল কৃষ্ণ বলা রাধা রমন নাচে ধীরে কাজে না। হরি লাল আছে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে দিয়ে না। সবাই হরি বল বলে। বিহারি লাল আছে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে লাল। নাচে রে মধুলা, নাচে রে মধুলা, নাচে রে মধুলা। হাতে বাজে কনকন গলে বনমালা, নাচে রে নাচে রে গোপাল, নাচে রে নাচে রে নন্দদোলা। আছে গৌর নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। সবাই গাইবা বলে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী মাতা। হরি বল হরি বল। আই গোরা দেখ যদি আই চলে আয়, আই গোরা দেখ যদি আই চলে। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। সবাই গাইবা বলে। কালী আছে কালী ঘাটে, ঢাকেশ্বরী মাতা। ওরা দেখবে যদি এক বলে আয়, আয় গো তোরা দেখবে বলে এক বলে আয়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, কৃষ্ণ বলে সবাই বল বলে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মুগ্ধ হইয়া 20 টাকা ওনাকে পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শ্রী গুরু বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। সবাই শুভদীপ দাস আজকের এই তিনজনের গানে অভিনয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি রাতুলিয়া শুভদীপ দাস আশীর্বাদ স্বরূপ উনি কিঞ্চিত দান করলেন 51 টাকা। তাই সবাই উনাদের জন্য একটু হরিধ্বনি সহকারে একটু সমর্থন করবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রসাদের কথা হরে কৃষ্ণ।
তাই এখনো যে সকল ভক্ত মণ্ডলীরা বা ভক্তিমতী মায়েরা যিনারা নিমন্ত্রিত রয়েছেন এখনো প্রসাদ পাননি, তিনাদের উদ্দেশ্যে আজকের পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষ বাবুর পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ বা আহ্বান ও নিবেদন, আপনারা দেরি না করে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে আপনারা সেখানে চলে যান, প্রসাদ পেয়ে আজকের এই লীলাটি সুসম্পন্ন করে যাবেন। তাই আমাদের এই লীলা এখনো অনেক বাকি রয়েছে, আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, সবাই শুনেছেন। তবে আমাকে কিঞ্চিত কিঞ্চিত সবাই আশীর্বাদ করুন আমাকে এবং এই ললিতা সখীকে, কারণ এই সম্প্রদায়ে আমি ঠাঁই পেয়ে নিজেকে ধন্য মনে করছি, কারণ এবছর এনাদের সঙ্গে আমার প্রথম আশীর্বাদ পাওয়া। তাই সবাই আশীর্বাদ করবেন যেন কিঞ্চিত আপনাদের কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাতে পারি। তাই সবাই মনোযোগ সহকারে শুনবেন, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন দয়া করে প্রসাদ রন্ধনশালাতে চলে যান, যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে গিয়ে প্রসাদ পেয়ে আসুন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শোনো মাসি, বলো গো বলো। তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে হ্যাঁ সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি। হ্যাঁ গো, কি বলো? ও তাই তো যমুনা একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ গো মাসি,